আমরা ফিড কোম্পানিদের কাছে জিম্মি হয়ে গেছি, কিন্তু আমরা একটু বিকল্প তৈরি করছি হচ্ছে নিজেরা মিক্স তৈরি করে। ফিড যদি আমরা খাই সেখানে দেখা যাচ্ছে একটা গরুর সঠিক সময় হিটে আসবে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিবুল, দেশপ্রেম এগ্রো ফার্ম থেকে বলছি। আজকে আমার বন্ধুর কাছে আসছি, এই না আমার বন্ধু তসিরুদ্দিন এগ্রো পার্কে আছে। আজকে এখানে আসার কারণ হচ্ছে যে আমরা যারা গবাদি পশু বা ফ্যাটেনিং বা দুগ্ধের সাথে উৎপাদন আছি, তাদের আমরা প্রান্তিক পর্যায়ে যে চাষিরা, তাদের মধ্যে একটা বিভ্রান্ত ধারণা আছে ফিড ছাড়া গরুর দুধ বা মাংস উৎপাদন করা সম্ভব না। তো আমার বন্ধু একটা এই খামারে আছে, তসিরুদ্দিন পার্কে আছে। তো উনি আসলে ওনার দুধটা কিভাবে উৎপাদন করেন, গরুকে কি ধরনের খাবার দেয় এবং সেই খাবারে কতটুকু বেনিফিট বা সেই খাবারে কি পরিমাণ তার দুধ উৎপাদন হচ্ছে, এই বিষয় নিয়ে শুনবো যে আসলে কি আমরা হাতে বানানো খাবার দিয়ে দুধ উৎপাদন করা সম্ভব কিনা। হ্যাঁ, আমরা তো আসলে অনেক সময় চিন্তা ভাবনা করি যে ফিডের উপর নির্ভরশীল। এখন যেটা সবকিছুর দাম কম, কিন্তু ফিডের দামটা বেশি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ফিড কোম্পানিদের কাছে জিম্মি হয়ে গেছি, ফিড ছাড়া খাওয়া হবে না। কিন্তু আমরা একটু বিকল্প তৈরি করছি হচ্ছে নিজেরা মিক্স তৈরি করে এটা আমরা ডেইরির ক্ষেত্রে ব্যবহার করতেছি, দুধ উৎপাদনের ক্ষেত্রে এবং মাংস উৎপাদনের ক্ষেত্রে, ফ্যাটেনিং এর ক্ষেত্রে ব্যবহার করতেছি। তো খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি। আমাদের এইখানে যে কস্টিং হচ্ছে, যে আমরা যে হাতে বানানো খাবার, এইখানে পার কেজিতে আমাদের কস্টিং, হ্যাঁ পার কেজিতে আসতেছে, যেমন গাভীরটা আসতেছে হচ্ছে 48 টাকা করে কেজি, 48 টাকা, এবং ফ্যাটেনিং এ আসতেছে 43 টাকা করে। একটা ফিডের কথা যদি আবার চিন্তা করি, আমরা ফিডে দেখা যাচ্ছে ভালো যদি একটা ফিড নিতে যাই, সেটা 55 টাকা করে কেজি পড়ে যাবে। 55 ভালো কোম্পানি, মানে ব্র্যান্ড কোম্পানি যদি নিতে যাই। কিন্তু ফিডের কিন্তু 500 প্রতি কেজি আছে। কি ধরনের ফিড যদি আমরা খাই সেখানে দেখা যাচ্ছে একটা গরুর সঠিক সময় হিটে আসবে না। কনসেপশনে অনেকটা ভেরিফাই করে ফিডের উপর ডিপেন্ড। দেখা যাচ্ছে 1 বছর একটা বাছুর হয়ে গেছে, কিন্তু তারপরে কনসেপ্ট করতেছে। আর যদি আমরা নিজেরা মিক্স করে খাবার তৈরি করতে পারি, আমরা নিজেরা ন্যাচারাল ভাবে তৈরি করলাম। এখানে তো আমরা অন্য কিছু 500 প্রতি কেজি নেই, কারণ নিজেরা তৈরি করছি। এখানে তো অন্য কোনো এইখানে মেডিসিন ব্যবহার করতেছি। এখানে যে প্লেটের যে কথা হচ্ছে, যে প্লেটের ভিতরে কি দিচ্ছে আমরা জানি না, কিন্তু আমরা আমাদের খাবারে কি দিচ্ছি খুব বেশি তো মনে হয় কি ব্যবহার হচ্ছে না। এখানে তো যতটুকু প্রোটিন দরকার সেই প্রোটিনটা ইউজ করতেছি, কতটুকু ফ্যাট ব্যবহার করতেছি। আর গাভীর খাবারে যেমন আমরা 20 থেকে 22% প্রোটিন ব্যবহার করি, তারপরে এনার্জিটা ব্যবহার করতেছি এখানে। আর ফ্যাট যেটা না দিলেই নয়, এটা ব্যবহার করতেছি। আর এইখানে উপাদানগুলো কি খুব বেশি যে দামি উপাদান খুব বেশি না, খালি খুঁজলে পাওয়া যায়। কি উপাদান দিয়ে যে কোনো জায়গায় এটা খুঁজলেই পাওয়া যাবে। গম ব্যবহার করতেছি, ভুট্টা ব্যবহার করতেছি, ডিডিজিএস ব্যবহার করতেছি, যেটা আমরা ব্রোকেন ব্যবহার করতে পারি, এবং ভুট্টাটা ব্যবহার করতেছি। তারপর আমরা সয়াবিনের পরিবর্তে আমরা ব্যবহার করতেছি ডিডিজিএস, কারণ সয়াবিনের দাম বেশি, ডিডিজিএস এর দাম এখন 70 টাকা কেজি। এখানে কি ডিওরবি ব্যবহার হয়? হ্যাঁ, ডিওরবিও ব্যবহার, ডিওরবি, র্যাপশিট, ডিওরবি র্যাপশিট ধান ব্যবহার করতেছি, ধানের গুঁড়া, এগুলাতে বা ন্যাচারালি ভিটামিন, ন্যাচারালি ক্যালসিয়াম যেটা ইউজ করতেছি আমরা। এটা একটা খুব ভালো রেজাল্ট আছে, এবং সময় মতো এটাকে হিটে আসতেছে এবং কনসেপ্ট। এখানে দুধের পার্সেন্টেজ যে অন্য কোম্পানি করতেছে, কোনো অংশ কি কম হয়? না, কোনো কম না। কম হলে তো কেউ ফার্ম করবে না। অবশ্যই এই কথাগুলো বলার দরকার কেন, আমরা কিছুক্ষণের মধ্যে যে ভিডিওটা আপনি রানিং দেখতেছেন, এই ফার্মেরই সেই রানিং ভিডিওটা, যে কোম্পানির কাছে যখন আপনি মাথা বেচা দিবেন, কোম্পানি খাবার দিলে খাওয়াবেন, না হলে আপনি খাবার তৈরি করতেছেন, তখনই আপনি কিন্তু একটা প্রতিষ্ঠান কিন্তু লসে যাবে। এইরকম বাংলাদেশের অহরহ বিশেষ করে ডেইরি এবং ফ্যাটেনিং চলে গেছে, তারা কি ব্যালেন্স কুলাইতে পারতেছেন। তারা কি হচ্ছে, আমি বারবার বলি যে আপনি ফার্ম করার আগেই আপনি লসে চলে গেছেন। তার মানে কি আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি কি করব, ফিড ব্যবহার করে আমি মাংস বা দুধ উৎপাদন করবো, তখনই কিন্তু আপনি লসে। আপনার 1 কেজি দুধ উৎপাদন করতে যদি 65 টাকা খাবার কিনতে হয়, আর 1 কেজি দুধে আমরা পাইকারি ধরুন আপনাকে হিসাব করতে হবে 50 টাকা। আমাদের গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে আলাদা, শহর অঞ্চলে আবার কস্টিংও বেশি আছে। এই হিসাব করে আপনাকে ভাই, আমাদের যারা চাষি ভাই আছে সবারই কাছে থাকবে, আপনারা আমাদের খাবার ব্যবহার করতে পারেন। দেশপ্রেম এগ্রো ফার্মের খাবারটা অনায়াসে এরকম ন্যাচারাল খাবার, যে আমরা খাবারটা খাবাই সেই খাবারেই ওয়েস্টটা আমরা খাওয়াচ্ছি। তো যদি কারো প্রয়োজন লাগে, আপনার যদি মনে হয় আপনার ফার্মের দুধ কিন্তু ফ্যাক্ট না,
আমরা যারা যে সকল ফার্ম আছে, দুধ কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার কনসেপ্ট। আপনার কনসেপ্ট পার্সেন্টেজ যতক্ষণ পর্যন্ত আগে জেনা পারবেন ততক্ষণ ফার্মে কখনো লাভ হওয়া সম্ভব না। অতএব আমরা ন্যাচারাল খাবার খাওয়াই। এর যে ফুডটা আছে, ফুডটা আমাদের ন্যাচারালি নেক্সট জেনারেশন, আমাদের জেনারেশনে ভালো একটা ফুড করি, গিফট করি, আমরাও ভালো থাকি, খামারও লাভে থাকি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।